গো বাবু তোমার কথা যদি হেলা মোর মাইকে আন দেব হ্যাঁ গো বাবু হ্যাঁ। তুমি কেন থিব গো পিলা মুই কেন না থিবি হ্যাঁ হে কথা যদি কহিଥିଲେ মুই আগরু তোমাকে কহি সাথে কে দেবে এটা বড় যাই সারতু নগো হ্যাঁ গো কেন থিব গো আর বউয়া জলদি কানা যে হেটা কে হাতে লম্বাই যাই যাব ଜଗନ୍ନାଥଙ୍କ ଦାରୁ ବ୍ରହ୍ମ ମୂର୍ତ୍ତି କେଉଁ ନଦୀ କୂଳରେ ଲାଗିଥିଲା ଯେ ନଦୀ କୂଳରେ ନାହିଁ କେଉଁ ଦିନ କୂଳରେ ଲାଗିଥିଲା ମୁଖ୍ୟଟା କେଉଁ ଦିନ କୂଳରେ ଲାଗିଥିଲା ଯେ ଇନ୍ଦ୍ର ଦ୍ରୋଣ ରାଜା ଆଣିଥିଲେ ଯେଉଁଠାରେ ଲାଗିଥିଲା ସେ କୂଳର ନାମ କ'ଣ ମହାଭାରତର ବିଚିତ୍ର କଥା ପୁଅ କାଟିଥିଲା ବୁଆର ମଥା ମହାଭାରତ ପୁରାଣ ପିତା ନେଲା ପୁଅର ଜୀବନ ବୁଝି ହେଲା କି ନି তুই তো ছেল চরালা টাকা পড়েছি ও কানা বুড়ি ছেল চরকে পড়ে করব যে জনতা হিসাবে পড়বা সে পুরা না হো দেখ তো আমি জহ পড়িছি কি মহাভারত পুরাণ আর পোর নেলা বাপা নেলা পোর জীবন হ্যাঁ আর মহাভারতর বিচিত্র কথা হয়তো আর পিতা নেলা পোর পোর তকো মহাভারতর বিচিত্র কথা পুଅ କାଟିଥିଲା ବୁଆର ମଥା পিলা তার বুয়াকে কাটি হ্যাঁ মহাভারত পুরাণ পিতা নেলা পুଅର জীবন বাপা ফের পোর জীবন নেলা হ্যাঁ আর পো ফের বাপার মাথাকে কাটি দিলা বাস হেনতা ভাবি আছে আর পহলাটা হচ্ছে জগন্নাথଙ୍କ দারু ব্রহ্ম মূর্তি কেউ দিন কূଳରେ ଲାଗିଥିଲା যে ইন্দ্র দ্ରୋଣ রাজা আনিଥିଲେ ଯେଉଁଠାରେ ଲାଗିଥିଲା ସେ କୂଳର ନାମ କଣ ମାଗ ତୁ ଆଜି ଆଇବୁରେ ମନେ ବନାରୁ ଟିକେ ଆସିବୁ ପିଲା ମୁଁ କେଡେ ମଜା ଦୁତିକେ ରାଧାର ପାସ୍ କେ ପଠେଇଥିଲି ଏଟା ଅକାଲ ଚড়ক ପଡି ଗଲା হ্যাঁ সখা ও আজ্ঞা ফাল্গুন যে শুক্ল পক্ষ হ্যাঁ আজ্ঞা ফাল্গুন যে শুক্ল পক্ষ আর দ্বাদশী তিথি রে বাবু আর দারু ব্রহ্ম লাগিছিলে গো বাঙ্কি মু হাড় রে সখা এটা গোটে মেজর প্রশ্ন পকাই ফাল্গুন মাস শুক্ল পক্ষ দ্বাদশী তিথিরে জগন্নাথঙ্কর দারু ব্রহ্ম মূর্তি বাঙ্কি মুহানরে লাগিଥିଲା যে ইন্দ্রদুম্ন রাজা বড়দেউল কে আনিଥିଲେ আগ ফাল্গুন যে শুক্ল পক্ষ আজ্ঞা দ্বাদশী তিথি রে আর বাঙ্কি মুহানে লাগিলে দারু ব্রহ্ম সে হিঠারে সোর করি থুতি বাবু ফাল্গুন শুক্ল পক্ষ দ্বাদশী তিথিরে ভগবান লাগিଥିଲେ দারু ব্রহ্ম রূপে বাঙ্কি মহানরে যেতবেলে ইন্দ্রদুম্ন রাজা আনিছন বাঙ্কি মহানরু সে কুলর না কানা নে এটা গোটে প্রশ্ন আজ্ঞা চক্র তীর্থ বলি করি আর সে তীর্থ নাম আর সে তীর্থে স্নান কলে পাপ হইব খণ্ডন
ମୂର୍ତ୍ତି ଯେନ୍ ବାଙ୍କି ମହାଡ଼ରେ ଲାଗିଥିଲେ ଇନ୍ଦ୍ରଦ୍ୟୁମ୍ନ ରାଜା ଆଣିଥିଲେ ହଁ ବାବୁ ତାର ନାଁ ହେଲା ଚକ୍ର ତୀର୍ଥ। ହଁ ହଁ ସେ ଚକ୍ର ତୀର୍ଥରେ ସେଥି ଲାଗି ସ୍ନାନ କରାହେସି ହଁ গো বাবু আর অনেক কালর পাপ অভিখণ্ডন করা হেসি। হ্যাঁ হ্যাঁ এটা অবিশ্বাস থিলে দেখো আস্কন্ধ যে পুরাণ আস্কন্ধ পুরাণর কথা আর দুতিকা গো শুন হ্যাঁ গো বাবু তো দারু ব্রহ্ম মূর্তি ফাল্গুন শুক্ল পক্ষ দ্বাদশী তিথিরে আসিছিলা হ্যাঁ হ্যাঁ আর বাঙ্কি মহাড়ে যেতবেলে লাগিগলা হ্যাঁ গো বাবু ইন্দ্রদ্যুম্ন রাজা যেতবেলে আনলে তার না হলা চক্র তীর্থ। হ্যাঁ হ্যাঁ তেণু করে সে চক্র তীর্থরে যে স্নান করবার তার কোটি জন্মর পুণ্য হাসি পাপ পুণ্য হইব। হ্যাঁ গো বাবু এটা স্কন্ধ পুরাণকে দেখো হ্যাঁ হ্যাঁ আর সেটা যে কেনটা ও কাটু যে বুয়ার মুড় আর বুয়া কাটু যে পোর মুড় সেটা কেনটা হবা হ্যাঁ ও কাটুছে বুয়ার মুড়া সবাই জানিস এটা কে জানিছ কা এটা কহলে কেন হবা কহিদের খালে হবা আরে মহাভারতর শেষে এই ধর্ম যুধিষ্ঠির আর অশ্বমেধ যজ্ঞ কলে রে হস্তিনা নগর হ্যাঁ হ্যাঁ আর অশ্বমেধ যজ্ঞ কলে হস্তিনা নগর মহাভারতর শেষে ধর্ম যুধিষ্ঠির এ অশ্বমেধ যজ্ঞ কলে হস্তিনা নগর এ অশ্বমেধ যজ্ঞ কলে হস্তিনা নগর তো যেতেবেলে অসমধ্য যজ্ঞ করুছন ধর্ম যুধিষ্ঠির তো কুবলয়া সে অশ্বকে পঠাইছন হ্যাঁ হ্যাঁ সে কেনকে পঠাইছন কেন গো পঠাইছেন গো উচ্চ শ্রবা ঐরাবত স্বর্গর গাড়ি করে যেতেবেলে পঠাই দিছন হ্যাঁ হ্যাঁ তো সে গাঁ গাঁ দেশ দেশ বলুছে হ্যাঁ গো বাবু সেখানে চিঠিতে লেখা হয়েছে যে এই ধর্ম যুধিষ্ঠির এই সবু রাজা মানকে জিনিকি মহাভারত যুদ্ধরে সে রাজ সিংহাসনরে বসিছন বসিছন আর অসমেধ যজ্ঞ করছেন এই অশ্বকে যে বাঁধি করে রাখব তার শির ছেদা হওয়া বলে লেখি দিয়েছেন দেখ তো হেটা আগমর্ধন হ্যাঁ গো বাবু সে নাগার্জুন অর্জুনের পুত্র কে জানিছ কা কে গো আগা নাগার্জুন বলি করি একই পুত্র তার হ্যাঁ অশোক বাঁধি দেলা অর্জুনর কুমর এ অশোক বাঁধি দেলা অর্জুনর কুমর যেতেবেলে অশ্বকে বাঁধিকে রখিদেলা আর নাই ছাড়লা মুই বিনা যুদ্ধরে কাহাকে নাই ছাড়ে কেড়ে মোর পাণ্ডব টিকে আসলে দেখমি বইলা অর্জুনর পুত্র নাগার্জুন নাগার্জুন আগ পিতা পুত্রঙ্কর মধর লাগিলা সমর নাগার্জুন কাটি দেলা দুদি অর্জুনর শির নাগার্জুন অর্জুনর শিরকে কাটি দেলা কাটি দেলা আর নাগার্জুন কাটি দেলা দুদি অর্জুনর শির যেতেবেলে অর্জুনর শিরকে নাগার্জুন ছেদি দেলা হ্যাঁ বাবু তো কৃষ্ণ আসিকর পৌঁছি পড়লে হ্যাঁ হ্যাঁ যেতেবেলে পৌঁছি পড়লে কৃষ্ণ ভগবান
তোর পিতা এটা বলি করে যেতে বেলে কহিলি হ্যাঁ গো তো বাবু কৃষ্ণ বচবে কেনতা করি কেনতা করি আগ গরুড়কে পজাইছিলা আগ গরুড়কে সুমরণা করিলে চক্রধর আহা সুধর্মা সভাকে গলা ইন্দ্রঙ্কর পাশর তো গরুড়কে যেতেবেলে প্রেরণ করিছ সে ইন্দ্রঙ্কর পাশকে গরুড় গলা গো বাবু আগ মর্ধন গো বাবু আগ অমৃত ভাণ্ডার পুনি অমৃত আনিলা সে অমৃত ছিঞ্চন্তে অর্জুন গজে বঞ্চি গলা সে অমৃত ছিঞ্চি দেলে অর্জুন বঞ্চিলা এটা মহাভারতের কথা গো বাবু পুଅ কাটলা বুয়ার মাথা বুয়ার মাথা হ্যাঁ আর গোটে মহাভারত পুরাণর বুয়া কাটি দেলা নেই গলা পুଅর জীবন ওর জীবন হয় আগ মর্ধন গো বাবু আগ ইটা তো মহাভারতর কথা আগ 18 দিন যুদ্ধ খাব মরল বঙ্গলতা আহা মহাভারত দিন 18 দিন গো আগ বাবু 18 দিন কে যুদ্ধ খাব মরল বঙ্গলতা গো ইটা তো মহাভারতর কথা ইটা তো মহাভারতর কথা সখা যেତେବେଳେ মহাভারত ହେବା ବୋଲି ଜଣେ ସୁର ପାଇଥିଲା କିଏ ବେଲାର ସେନ ଯେ କି ଭୀମର ପୁତ୍ର ତ ଗୋଟେ ଜାଗାରେ ଯାଇକି ସରକେ ଘଷୁଛି হয় କୃଷ୍ଣ କହୁଛି ବୋଲିରେ ବାବୁ হ্যাঁ হ্যাঁ ତୁ କାଣା ଏଇଟା କରୁଛୁ সারা করছু বলে ବେଲାର ସେନ କହୁଛି ମହାଭାରତ ଯୁଦ୍ଧ ମୋର ପିତା ମାନଙ୍କର ସାଙ୍ଗେ আর ମୋର କାକା ମାନଙ୍କର ସାଙ୍ଗେ ଚାଲବା চালবা এটা দুই ভাই মধ্যে চালুছে হ্যাঁ রতু ছে উপরে তার স্বর্গে তো 18 দিন কৃষ্ণ কর্মী বলুছে হ্যাঁ মুই গোটে দিনে সরে দেবি বলছি এটা কৃষ্ণকে বেলার সেন দেখ তো হাটা আগমর ধন গো বাবু তো যদি গোটে দিনে সরে দেবা হ্যাঁ মোর নারায়ণ পদার রহবা কা 18 দিন যেন কর্মী বলছে আর মোর পদটা পাকা হ্যাঁ নেই রহে মুই জগতরে নিন্দা পাই জিমি হ্যাঁ বলি করে তাহাকে সত্য করালে ত্রিবার তার মুন্ডকে কাটি দেবে দেখ তো হাটা তো সে বেলার সেন কহলা প্রভু মোর শির তো নেই গল হ্যাঁ মতে শুভ কুম্ভরে স্থাপনা করে করে বাঁধি দিত যে মুই দেখুথিবি দেখো তুমি যুদ্ধ সখা হ্যাঁ। যেতেবেলে যুদ্ধ সরিগলা বাস এটা পাণ্ডবঙ্কর মধ্যরে হ্যাঁ ভীম মারিছে কেতনি কেতে হ্যাঁ অর্জুন মারিছে কেতনি কেতে বলছি হ্যাঁ নকুল মারিছে মোর ভলিয়া কেহে নে মারবা হ্যাঁ খালি মারি মুড়ে যা বলছ সহদেব বলছে মুই কেনতা মারিছে নে মোর কথা মুই জানু হ্যাঁ এটা যুধিষ্ঠির কৃষ্ণকে যেতেবেলে ডাকিছন হ্যাঁ কৃষ্ণ পত্রচন বেলার সেন হ্যাঁ বলি বেলার সেন এই যুদ্ধরে কে কেতে সৈন্য মারছিলা গো ই ভীম মালা কি অর্জুন কি নকুল কি সহদেব কি যুধিষ্ঠির মতে ঠিক কই দেবে গো বাবু হেলে কা বলুছে কাঁ বলিছে সেই বেলার সেন কা বলিছন মুন্ড বেলার সেন মুন্ড কহুছে কাঁ বলি কହୁছে গো আর কিছু নাই জানি প্রভু চক্রতে আসিলা আহা আর পূর্বরু পশ্চিম যায় মুন্ড কাটুছিলা আর পূর্বরু পশ্চিম যায় মুন্ড কাটুছিলা চক্রতে আসুছিলা মুই কিছু নি দেখি প্রভু গো বাবু ই মানে যেতে সৈন্য থিলে চুছাটাই খালি চক্রতে আসিছিলা আর সে চক্র কাটতে যাওছিলা পূর্ব দিগরু পশ্চিম দিক পর্যন্ত হ্যাঁ আগ উত্তর দিগকু যায় আর দক্ষিণ যে দিগ আর খন্ড খন্ড কাটি দিয়ে যেতে মরা ভাগ খন্ড খন্ড কাটি দিয়ে যেতে মরা ই দিগরু সে দিকে যায় কাটতলা সে আড়ে আড়তে চিকায় কাটতে আমি খালি চক্র দিকে আমি কিছু নি দেখি বেলার সেল কোপান্ন হয়ে গেল বেলার সেল কে ভীম
নিকম্পাটন হয়ে গো তার পোতার বুয়ার তারিফ নি করছে আরে আগে গুটা চাপুড়া মারিলা সেই ভীমসেন বেলা সেন পুত্রর নেলা গো জীবন বেলা সেন পুত্রর নেলা গো জীবন আনে দেব চিঠি চুঠা গিয়া ঠিক আছে দুতি মোর মাইকে আন দেব যা গো বাবু তুমি যা কদম তলে থিবা পিলা উপর কে নি যিব মামু গো তুই কাই যাচ্ছু আ বাটে 60 টাকা দেমি বাটে ভাটিতে পড়ছি হ্যাঁ হেনা গলে তো দেমি গো ভাটি ধানে হাই 60 দেবু তো হাই গো মামু ঠিক আছে তোতে নি দেলে আর কাহাকে দেমি গো হ্যাঁ গো তোতে পর মোর দিল ভিতরে মন ভিতরে রাখিছ গো পিলে মামু গো ও তোর এন্তা সুন্দরী না কি আছে কা কথা কই কেন গারু আসিছ গো মামু হিরো হিরো এ তুই কেন গারু আসিছ গো বড়া সুন্দর দিছুছু ই তুই কে সাবুন মাখছ গো বনে পিট ফাড় লাগুছু তুই দুধ কাটা লাইন মারুছু এটা কা গা গিয়া ই বুড়া মুড়া কারে মামু গো তুই মতে কমেন্ট মারুছু এ কইছি রে মুই নাই রে মা আমি জানি রে হন্দা এ তুমি কেন গারু আসিছু গো বড়া সুন্দর দিছুছু কাই সাবুন মাখুছু গো মনে পেট ভাল লাগুছু কেন গারু আসিছু গো বড়া সুন্দর দিছুছু কাই সাবুন মাখুছু গো মনে পেট ভাল লাগুছু তুই তা দুধ কাটা লাইন মারুছু তুই তা দুধ কে কমেন্ট মারুছু ই বুড়া মুড়া কারে মামু গো তুই মত লাইন মারুছু ই বুড়া মুড়া কারে মামু গো তুই মত কমেন্ট মারুছু ইমা তহু দুতি কা সৎপর চলিলে চন্দ্রসেনাপুরে প্রবেশ হেলে প্রবেশ হেলে প্রবেশ হেলে सासु ननद के नहीं संगते सासु ननद के नहीं संगते